75 টাকা আমার কাছে পাবে বলেন। 75 টাকা নিতে পারবে? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি মিরপুর 11 থেকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু পেঁয়াজ, আলু, রসুন, আদা বিক্রি করা হচ্ছে। সত্যিকার এগুলো বাজার কেমন যাচ্ছে, সামনে কেমন হবে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরবদার সাথে চলছে বিশ্লেষণ করেছি। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, রমজান মাস ভালো, রমজান মাস সামনে, ওই উপলক্ষে ভালো, টুকটাক ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ না। খারাপ না, চলে। শুধু দামটা একটু কমাই দিচ্ছেন। দাম তো এখন মনে করেন সিজন, এই বছর মনে করেন তেমন রমজান মাসে তেমন প্রভাব পড়বো না, অন্ততপক্ষে আলু, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে না। অন্যান্য আইটেম হইতে পারে, কিন্তু এগুলায় প্রভাব তেমন পড়বো না, কারণ এগুলা মনে করেন এখন বড় মৌসুম। ভরা মৌসুম? হ্যাঁ, এখন বড় মৌসুম, এখন মনে করেন এগুলো উঠতেছে জমি থেকে, কিন্তু মনে করেন যে সর্বশেষ কৃষক শেষ। কৃষক শেষ? কৃষক শেষ। আর কৃষককে কত কমাতে বলবেন আপনারা? কৃষককে আমি একটুও কমাইতে বলি না। আমরা যারা ঢাকা থাকি, যারা কিনা খাই, হেরা খালি কম খাইতে চাই। যিনি এই জিনিসটা বানাইছে বা ফলন করছে, ওনার বিবেচনা, ওনার বুঝ, মানে ওনার রেট অনুযায়ী আমরা বেচতে পারি না, বা আমরা কিনতেও চাই না। মানে এখন যে অবস্থা, মনে হচ্ছে কৃষক জমি খেতেই মনে হয় পেঁয়াজ রেখে দিবে, এই অবস্থা হচ্ছে। এগুলা রাখার মতো জিনিস না তো যে জমিনে রাইখা দিব, হয়তো ফালাই দিয়েই তুইব। ওইটাই বলতেছি আর কি। তারপর আলহামদুলিল্লাহ ভারতের থেকে আমাদের দেশের কৃষক মোটামুটি কিছুটা ভালো আছে। আমি বলি ভারতের থেকে আমাদের দেশের কৃষক অনেক ভালো আছে, শুকরিয়া। মানে শুকরিয়া, এই দিক দিয়ে হিসাবে শুকরিয়া। আমাদের দেশে মোটামুটি দাম পাইতেছে বা ব্যস্ত আছে। ভারত তো মনে করেন যে অনেক ফসল রাস্তার ভিতরে ফালায় ওনার আগুন জ্বলাই দিতেছে। আচ্ছা, আলু তো অনেক কমে গেছে। হ্যাঁ, আলু, পেঁয়াজ দুটোই কমছে। দুটোই কমছে। আজকে আপনার ঘরে আলু যাচ্ছে কত? এই আলুগুলো আলু 16 টাকা আজকে। 16? দুইটাই লাল সাদা দুইটাই? জি। আর এই পেঁয়াজ কত বিক্রি করছেন? এগুলো 36 টাকা। এইটা কোথায়কার মাল? এটা এটা হলো কি আপনার রাজশাহী তাহিরপুরের। রাজশাহীর তাহিরপুর, 36 টাকা। আর চায়না আদা কত বিক্রি করছেন? চায়না আদা বিক্রি করতেছি 140-50 এরকম। 140-50। মাশাআল্লাহ, অনেক আজকে আমদানি দেখতে পাচ্ছি আপনার ঘরে। আর কেরালা আদা কত বিক্রি করছেন? 110 টাকা। কেরালা আদা বিক্রি করছেন 110 টাকা। আদার দাম মনে হয় একটু বাড়লো, রসুনের দাম? আদা রসুন আগের থেকে এরকম চলতেছে, অনেকটাই বাড়ছে। তারপরে মোটামুটি মানে দেশি রসুনের দাম, নতুন রসুনের দাম তো ওইভাবে বাড়ছেনি। 100 টাকা 100 টাকা। গেছে বছর রসুন গুলা মনে করেন যে ছিল কত 30-35-40 টাকা ছিল, ওই হিসাবে তো রসুনের দাম এবছর ভালোই, খারাপ না। এখনো ভালো আছে। এখনো তো মানে বিভিন্ন জায়গায় উঠায়নি, বিভিন্ন জায়গায় উঠায়নি। উঠাইলে দাম বোঝা যাচ্ছে। দাম উঠে পাকায় উঠাইলে স্টক করবো, আর নাইলে মনে করেন যে কাঁচা যায় ফুল ভাই বেচা লাগবে। আচ্ছা, তাহলে আমাদের এই যে আমাদের দেশি এটা রসুন এটা কত বিক্রি করছেন? এগুলা 95-90। এত সুন্দর রসুন, এটা চায়না রসুন ফেল। হ্যাঁ, চায়না রসুন ফেল, কিন্তু আমরা 220 টাকা এবার এই চায়না রসুন খাবো কেন? এটা কত বিক্রি করছেন ভাই? এগুলা বিক্রি করতেছি 215। 215 টাকা। আর অফ হোয়াইট? হোয়াইট বিক্রি করতেছি 220। আচ্ছা, এই যে সুখসাগর কত বিক্রি করেন? এই শুকনো 24 টাকা 25 টাকা। ওনলি 24 টাকা 25 টাকা। আর এই মালটা কি কোথাকার? এটা তাহিরপুরের মাল, এটা 36 টাকা। 36 টাকা। ভিতরের মালগুলো? ওগুলা জিটকার মাল 38 টাকা। জিটকার মাল একমাত্র 38 টাকা। 37। এটা কি পাবনার মাল নাকি? না, পাবনা আমার কাছে নাই। পাবনা নাই। এটাও 38? এটাও 38, জিটকা 38। জিটকা 38। বাজার অনেক কম। বাজার তার মানে রমজান উপলক্ষে বাড়বেও না? না, বাড়বে না। আর কমার সম্ভাবনা মনে হয় নাই নাকি? কমার সম্ভাবনা বলতে মনে করেন এখন তো সিজন বলা যায় না, কমতে পারে কিন্তু বাড়বো না। বাড়বে না, তার মানে কমার সম্ভাবনা হবে কিনা এটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ার সম্ভাবনা দেখা যাইতেছে না। আর কি বলবো ভাই, কৃষক তো শেষ, ব্যাপারীও নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে? হ্যাঁ, ব্যাপারীরাও ক্ষতিগ্রস্ত হইতেছে, আড়তদাররাও ক্ষতিগ্রস্ত হইতেছে, কারণ ওনারা কিনতেছে এক দামে, বিক্রি করতেছে আরেক দামে। গ্রামের বাজারের লগে শহরের বাজার মিল খাইতেছে না। তো আপনাদের তো বেচা বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না? বেচা বিক্রি মনে করেন যে সব আইটেমে মোটামুটি মনে করেন যে লাভের আশা নাই, লসের পাল্লাই ভারী ভারী। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, এই যে শরীফ এন্টারপ্রাইজ, আপনারা ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন, আদা ন্যায্য দামে কিনতে পারবেন। ধন্যবাদ জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে আপনার দোয়ায়। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি খুবই কম। খুবই কম। রমজানের বেচা কিনা তাহলে শুরু হয়নি?
টুকটাক হয়েছে হয়েছে হয় না এমন কোনো কথা না, কারণ হলো দাম কম তো ফেরিয়ালা বেশি, আমাদের মুদি দোকানদার তো মাল বেচতে পারতেছে না। আচ্ছা, এমনি কম কিনতেছে না, কারণ হইলো আগে 1 কেজি আলু কিন্তু 80 টাকা, এখন 1 কেজি আলু কিনে 20 টাকা। তাইলে মনে করেন আগে 1 কেজি কিনলে এখন 5 কেজি কিনতো, তো একটা একই টাকা দিয়ে 5 কেজি 5 কিনতে। কেজি কিনতেছে। হ্যাঁ, এই জন্য মনে করেন 5 কেজি খাইতে সময় লাগতেছে না। এই আর কি, না হলে মানুষ খাচ্ছে। হ্যাঁ, মানুষ খাচ্ছে না, এটা মিথ্যা কথা। না না খাচ্ছে যথেষ্ট। খাচ্ছে মানে যথেষ্টই খাচ্ছে। মানে আজকে বাজার কি আগের মতো না বাড়লো না কমলো? না, আজকে হাটের বাজার বলতেছে, এই যে মাত্র ফোন দিল 1500 টাকা ফরিদপুরের বাজার। 1500 টাকা ফরিদপুর? এই যে কইলো যে ভালো যদি মাল কিনি 1500 টাকা, কম হয় না। মাশাআল্লাহ। আর 50। আজকে যে সুখের সাগর কত বিক্রি করছেন? সুখের সাগর এটা হলো 28 টাকা, ওইটা হলো 25 টাকা। এইটা 28 টাকা, এটা 25 টাকা। হ্যাঁ। আর এইটা দেশি মাল কত বিক্রি করছেন? দেশি এটা হলো 33 টাকা। এটা কোথাকার মাল এটা? এটা পাবনার একটু নিয়মারি। একটু নিয়ম 33 টাকা। আর এই দিকের মাল কত বিক্রি করছেন? আর এই যে ওই কর্নারটা ওইটা 1 নম্বর মাল, খুবই ভালো, 40 টাকা। এইটা 1 নম্বর মাল, এটা কি পাবনার? খুবই সুন্দর। না, এটা হলো জিটকার। জিটকার মাল। এই যে দেখেন মালের কোয়ালিটিটা দেখেন, এই যে বলের ভিতরে ঢালা আছে দেখেন, এই যে বলের মধ্যে ঢালা আছে, এটা বিক্রি হচ্ছে 40 টাকা। 40 টাকা বিক্রি হচ্ছে একের মাল। আর এই মালগুলো কত বিক্রি হচ্ছে? এটা ওই কর্নারটা 38, এটা 36। এইটা 38, এটা 36, এইটা 36 টাকা বিক্রি করা হচ্ছে। আর এটা মানে চারো নিম, এটা 35। এটা 35 টাকা বিক্রি করা হচ্ছে। আর এই যে রসুন আদার খবর কি? এই আদার দাম একটু বেশি, আদা 110 টাকা। 110 টাকা। কেরালা আদা বস্তা না পাল্লা? এই পাল্লা। পাল্লা। আর বস্তা কাটা? বস্তা নিলে 5 টাকা, 60 টাকা, 3 টাকা। এই আর কি। আর দেশি রসুন? দেশি রসুন হইলো 100 টাকা। 100 টাকা। আর এই যে রসুন যাচ্ছে কত? বড় রসুন হইলো 220 টাকা। 220 টাকা। আচ্ছা, এইটা কি পেঁয়াজ? এটা এটা অন্য জায়গা তো আনছে, এটা হিসাব করে লাভ নাই। এটা কোথা থেকে আইলো? এটা চায়না ফেস। আল্লাহ, চায়না পেঁয়াজ চলে আসলো। এই মাল কত এই বিক্রি হচ্ছে? যে এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, চায়না পেঁয়াজ চলে আসলো, এই অবস্থা। আল্লাহু আকবার। দেখেন প্রিয় দর্শক, এটা চায়না মাল দেখা যাচ্ছে। 75 টাকা আমার কাছে পাবে, বলেন। 75 টাকা নিতে পারবে? হ্যাঁ, আপেল? আপেল খালি আপেলের মতো স্বাদ খালি পাবে। আপেল। হ্যাঁ আপেল এটা 75 টাকা কেজি। হ্যাঁ, 75 টাকা কেজি। Only? অনলি। কোনো ব্যাপারই না। আমার তো পছন্দ হয়েছে, খেতে ইচ্ছা করছে। মানে খেতে ইচ্ছা করে। খেতে ইচ্ছা করে। দেখছেন, আল্লাহু আকবার। দেখছেন প্রিয় দর্শক, এটা বলে আল্লাহর দানে পাবেন মাত্র। আল্লাহর দানে একমাত্র পাওয়া যাবে। কৃষি মার্কেটে পাওয়া যাবে চায়না রসুন, আদা। পেঁয়াজ চায়না পেঁয়াজ একমাত্র আল্লাহর দানেই পাওয়া যাবে। আল্লাহ দানই দিছে এখানে। আল্লাহ দান করছে। বাজারে তার মানে আর বাড়ছে না, বাড়বো কি, এভাবে চলবে নি রমজানটা। তাই? হ্যাঁ, রমজানে বেশি বাড়ার সম্ভাবনা নাই। আমাদের খালি বেশি দরকার রমজানের তেলটা পাওয়া যাচ্ছে। তেলটা এখনো ক্রাইসিস আছে। তেলটাই পাচ্ছি না। আচ্ছা, 3 দিন লাগাত বাসায় তেল করেই, বাজারে আইলে তেল পাই না, খালি আছে ফার্মা সুপার। আমার সুপার আছে। হ্যাঁ, সোয়াবিন নেই। সয়াবিন খুঁজে পাওয়া যাচ্ছে না। যাক, বাজার অনেকটাই কম হ্যাঁ, মোটামুটি নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণ আছে। মোটামুটি নিয়ন্ত্রণে, এবং এই আলু আর পেঁয়াজ এটা একবারে লাস্ট 0 পয়েন্টে চলে আসছে। 0 পয়েন্ট চলে। কৃষক শেষ। কৃষক শেষ হোক, কৃষক শেষ হলে কৃষকের চিন্তা করে লাভ কি? কৃষকের চিন্তা করে কেটা? সবে তো ঢাকা শহর আইয়া চাকরি বাকরি করে, কৃষক এরা চাষ করে, এরা তো খালি খায়। এই সস্তা পাইলে একটু খাওয়াটা ভালো হয়, কই থেকে আহে এটা তো চিন্তা করে না। ওরা চিন্তা করে। সেটাই। যাক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। ঠিকানা হচ্ছে মিসেস আল্লাহদান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোবাইল। 0192380910। ধন্যবাদ।